আসসালামু আলাইকুম। আমরা আজকে বারবিকিউ প্রস্তুত কিভাবে করতে হয় সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা খুব ভালো একটা আয়োজন করতে যাচ্ছি, সেটা আপনাদেরকে কিভাবে এটা আয়োজন করা যায় সুন্দর করে, সুস্বাদু করে, সেটা আজকে আমরা জেনে নিব এটার রেসিপিটা। হ্যাঁ, আসলে এখানে কি কি প্রয়োজন হয়েছে, কি কি দিলে একটা টেস্টি হয়। হ্যাঁ, খুবই চমৎকার লাগতেছে, মনে হচ্ছে যে রেঁধে ফেলেছি, কিন্তু আসলে সেটা না। হ্যাঁ, এখনও বারবিকিউ বানানো হবে, এখন সেটার জন্য প্রস্তুতি নেওয়া হইতেছে। তো দেখতেই অসাধারণ হয়েছে। হ্যাঁ, বারবিকিউ হওয়ার পরে আরও অসাধারণ লাগবে আশা করি। ঠিক আছে, তারপর আমরা একটু রেসিপিটা জেনে নেই। হজরত, আপনার এই মূল্যবান রেসিপি কিভাবে করলেন এত সুন্দর করে, মনে হচ্ছে এখনই খায়া ফেলি। আলহামদুলিল্লাহ, আমার এই রেসিপিটা করার জন্য 2 কেজি ওজনের একটি মুরগি, যেটাকে ব্রয়লার বলি আমরা সাধারণত, সাদা মুরগি, সেটা দিয়েই হয়। সাদা মুরগিটাকে সর্বপ্রথম আপনি আল্লাহর নামে জবাই করার পরে মুরগিটাকে মানে পরিমাণ মতো, এই যে এরকম সাইজের টুকরাগুলি দেখেন আমি কীভাবে টুকরাগুলি করেছি, এরকম পরিমাণ মতো করে বড় বড় করে টুকরা করে নেবেন। টুকরা করার পর টুকরার মাঝখান দিয়ে আবার দেখবেন যে আবার মাঝখান দিয়ে কেটে কেটে দেবেন আর কি, যাতে মশলাগুলি এখানে বিভিন্নভাবে সুন্দরভাবে ঢুকতে পারে। হ্যাঁ, তারপরে যে কাজটা করবেন, এই টোটাল মুরগির থেকে মুরগির যে চর্বি আছে এক বিন্দু চর্বি রাখবেন না, সমস্ত চর্বিগুলিকে ফালাবেন, খুব সুন্দরভাবে সাফ করবেন, কোনো চর্বি যাতে গোস্তর সাথে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যে কাজটা করেছি, এই মুরগিটাকে এনে ভালো করে পানিটা ঝরিয়েছি, ঝরানোর পরে 2-4টা লেবু আমরা এটার সাথে এমনভাবে মিক্স করে দিয়েছি, লেবুর রসটা পুরোপুরিভাবে যাতে ওই মুরগিটার ভিতরে চলে যায়, এর দ্বারা মুরগিটা শক্ত হয়ে যায়। তারপরে আমরা যে কাজটা করেছি, পরিমাণ মতো লবণ দিয়ে ওইটাকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 8 ঘন্টা হয় নাই আমাদের একটু তাড়াহুড়া বেশি, তো তাই আমরা একটু তাড়াতাড়ি করেছি। তারপরে আমাদের যে জিনিসটা এখানে লেগেছে সেটা হলো আপনার এই যে দেখতেছেন হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে আপনার সরিষার তেল এবং সস পরিমাণ মতো। এগুলি দিয়ে আমরা আরও কিছু মশলা দেওয়া যাই, তো আমাদের এই মুহূর্তে সম্ভব না, বিধায় আমরা এগুলি দিয়েই প্রস্তুত করতেছি ইনশাল্লাহ। তো মোটামুটিভাবে আমাদের প্রথম ধাপের কাজটা শেষ। আমরা মশলাগুলি গোস্তের সাথে ভালোভাবে খাওয়ানোর জন্য এটাকে এইভাবে আরও আধা ঘন্টা রেখে দেব, যাতে এই মশলাগুলি প্রতিটা গোস্তের যেই অংশগুলি আমরা ফেরে ফেরে দিয়েছি এই সাথে খাপ খেয়ে ভিজে যাতে একাকার হয়ে যায়। এরপর আমরা যে কাজটা করব, এই যে আমাদের এখানে দেখছেন একটা আমরা ঠিক এটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা এই আগুনেও বাঁচতে পারতাম, নিচে ওই কয়লার আগুন দিয়ে করতে পারতাম, কিন্তু না, আমরা গ্যাসে করবো, যেহেতু আমাদের এই সম্ভব না বিধায় গ্যাসে কীভাবে করবো, আগুনটাকে অল্পভাবে নিবু করে জ্বলিয়ে দিয়ে আমরা ঠিক এর মধ্যে এইভাবে গোস্তগুলি দিয়ে দেবো ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আস্তে 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 হিটের কারণে হইতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা ইনশাল্লাহ বারবিকিউ করতে হয়তোবা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব এবং সুস্বাদু একটা বারবিকিউ রেসিপি হবে, সেই আশাবাদ আমরা রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ততটুক ওই পর্যন্ত কাজ করার তৌফিক যাতে দান করে এবং আমিন আমিন সহকারে আমরা যাতে এই কাজটা করতে পারি। আপনারা দেখতেই পারবেন কিন্তু খেতে পারবেন না, কারণ হলো আপনারা অনলাইনে আছেন আর আমরা যারা এখানে আছি আমরা খেতে পারবো ইনশাআল্লাহ। তো এর জন্য আপনারা কষ্ট নিন না, শিখে যান, আপনারা যাতে বাসায় নিজে নিজে বারবিকিউ করতে পারেন সেটাও দেখে যান। আলহামদুলিল্লাহ, আমরা 3 মিনিটের মধ্যে কিভাবে বারবিকিউ প্রস্তুত করা লাগে পুরো উপকরণটা আমরা জেনে ফেললাম। চাইলে আমরা বাসায় এগুলো একটু টেস্ট করে দেখতে পারি আসলে কেমন লাগে। হ্যাঁ, তো আশা করি একবার করলে আরও বারবার করতে মনে চাইবে। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা। আমি সবচেয়ে বেশি কথা একটা বলে নেই, আমরা একটা কথা আছে, মিস করতেছি, সেটা হলো আমাদেরই সহপাঠী, আমাদের এই মাদ্রাসাতুল খিদমাল ইসলামিয়ার শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ খান শেরপুরি। আমরা সেই শেরপুরি সাহেবকে
এখানে অনেক মিস করতেছি। আজকে যদি উনি থাকতো আব্দুল হামিদ খান শেরপুরি, তাহলে আরও খুব মজা হইতো এবং এই উপকরণের সাথে আরও কিছু দিতে পারতো। আমরা তাকে খুব মিস করতেছি। আই মিস ইউ, না ইউ, উই মিস ইউ শেরপুরি, হামিদ খান শেরপুরি। ভাষা নেই।